চারিপাশের ভাঙচুরগুলো করেছে। তো আমাদের লোকজনও পাল্টা গুলি করেছে এবং নিয়ম অনুযায়ী বল প্রয়োগ যতটুকু করা প্রয়োজন ছিল ততটুকু করেছে এবং আমাদের লোকজন মানবাধিকার সমুন্নত রেখে কাজ করেছে। পুরো ঘটনায় কেউ ক্যাজুয়ালিটি হয়নি। আর এখানকার সন্ত্রাসীরা AK-47 এবং রাইফেল দিয়ে ফায়ার করেছে, এটা আমাদের যারা ক্যাম্পের লোকজন ছিল তারা বলেছে। এবং এই ক্যাম্পের পাশে যে পাহাড় আছে, এই পাহাড়ের উপরে কয়েকটা নতুন টিনের ঘর আছে। এই ঘরগুলো টিনের মধ্যে আপনারা দেখতে পাবেন যে টিনের ভেতর থেকে টিন ছিদ্র করে ব্যারেল বেল করে ফায়ার করেছে, এটা দেখে বোঝা যাচ্ছে। তো আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী, বিজিবির টিমও আমাদের বাইরে অপেক্ষমান আছে। সবাই রাত্রেবেলা তৎক্ষণাৎ মুভ করে ভেতরে আসার সময় যেটা দেখতে পেলাম যে বিভিন্ন কালভার্টের সামনে তারা বড় বড় ডিচ করে রেখেছে এবং এই কাজগুলো সম্ভবত তারা হামলা করার ঘণ্টাখানেক আগে করেছে এবং খুব দ্রুততম সময়ে করেছে, করে আমাদেরকে যাতে গাড়ি নিয়ে আসতে না পারি এবং আমরা আলটিমেটলি গাড়ি নিয়ে আসতে পারিনি। ওখান থেকে নেমে পায়ে হেঁটে বাকি অপারেশনরা এই পর্যন্ত আসতে হয়েছে। এখানে এসে আমরা পুরো এলাকা তল্লাশি করছি, এখনও অভিযান চলমান রয়েছে। বেশ কিছু আসামি আমরা গ্রেপ্তার করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। তো জিজ্ঞাসাবাদ শেষে হয়তো আমরা বিস্তারিত জানাতে পারবো যে কতজন গ্রেপ্তার হয়েছে। আমাদের জঙ্গল সলিমপুরে আসার যে রাস্তার বেশ কয়েকটা অংশে একেবারে যে ভ্যাকুম মেশিন দিয়ে কেটে রাস্তা বিচ্ছিন্ন করা হয়েছে, যেন আমরা আইন শৃঙ্খলা বাহিনী যানবাহন ব্যবহার করতে না পারে এবং দ্রুত না আসতে পারে। এবং এর পাশাপাশি আমাদের এখানে দুইটা ক্যাম্প ছিল, একটা শেষ মাথায় প্রান্তে। তো এইখানেই মূলত আমাদের নতুন একটা অস্থায়ী ক্যাম্প হচ্ছিল, ওটা নির্মাণাধীন ছিল, আমাদের ফোর্স এখনও ওঠে নাই। তো এখানে যেহেতু আমাদের স্কুলে, এখানে আলীনগর স্কুলে র্যাব, পুলিশ, APBN বা RRF সবাই ছিল, তো এইখানে তারা টার্গেট করেছিল যে আমাদের ওই নতুন যে ক্যাম্পটা, এই ক্যাম্পটা যেন ওইখানে আমরা না করতে পারি। তো উদ্দেশ্য ওটাই ছিল, ওইটার উদ্দেশ্য ওই কারণেই ওইটা ইমপ্লিমেন্ট করার কারণে তারা কিন্তু আমাদের এইখান থেকে যারা কেউ না ফোর্স বের হতে পারে তাদেরকে আটকায় রাখা আর কি। তো এইটার ক্ষেত্রে তারা আগ্নেয়াস্ত্র কিছু ক্ষেত্রে ইউজ করেছে এবং প্রত্যুত্তরে আমাদের এখানে যারা ফোর্স অফিসার ছিল তারাও কিন্তু হচ্ছে আমাদের এখান থেকে অস্ত্র ব্যবহার করেছে। বিশেষ করে আমাদের শর্টগান, চাইনিজ রাইফেল বা গ্যাস গানও ব্যবহার করা হয়েছে। সব মিলে 104 রাউন্ড আমাদের পুলিশের। আপনারা জানেন যে এখানে তাদের অনেক বড়, এটা তাদের ইন্টারেস্টের জায়গা, স্বার্থের জায়গা, এখানে কোটি কোটি টাকার বিষয়। কারণ এইগুলো, এই সাম্রাজ্য যখন তারা হাতছাড়া হয়ে যাচ্ছে, তো এই হাতছাড়া হওয়ার আগে তারা একটু ঝাঁকুনি দিবে, এটাই স্বাভাবিক। তো যতই ঝাঁকুনি দেখ, আসলে আমরা চেষ্টা করব। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখানে অবস্থান করতেছে, সামনে আরও অবস্থান করবে, আর হয়তো বেশি পরিমাণে আমরা রাখবো, স্যাররা যেভাবে সিদ্ধান্ত দিবে। তো এই হচ্ছে অবস্থা, আমাদের কোনো পিছুপা বা পিছানোর কোনো সুযোগ নাই। ইয়াসিন এবং রোকন দুজনকে আসলে সন্ত্রাসী সে যেই হোক, এখন ইয়াসিন, রোকন বা কারা কি, আমরা এর পিছনে কারা আছে সকলকেই আমরা শনাক্ত করার বা আইডেন্টিফাই করার চেষ্টা করব, করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার আমরা চেষ্টা করব। সবাই একেবারে আমাদের যত আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে এই জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা রক্ষা করা, এই জনপদে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা, এখানে দেশের ভিতরে দেশ, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র না বানাতে দেওয়া। এর জন্য যা করণীয় আমরা করব।